আজকে যে টিউটোরিয়াল নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে একটা ব্যাকআপ সার্ভার। এটা ওপেন সোর্স একটা ব্যাকআপ সার্ভার। কারণ এখন ইন্টারনেটে সার্চ করলে আপনি ওপেন সোর্স খুবই কম পাবেন, আর যেগুলো পাবেন সেগুলো সবগুলো ডিভাইসে কাজও করবে না। তো এই ওপেন সোর্স সার্ভারটা ইউজ করে আপনি অনেকগুলো ডিভাইসেরই হচ্ছে লগ নিতে পারবেন বা হচ্ছে কনফিগারেশন নিতে পারবেন, যেগুলো নিতে আপনার অন্যান্য ডিপেন্ডেন্সির উপর ডিপেন্ড করতে হবে না। জাস্ট স্ক্রিপ্টের মাধ্যমে এটা রান হয়ে যাবে এবং আপনি ইজিলি আপনার কনফিগারেশন ব্যাকআপটা পেয়ে যাবেন। তো ফার্স্টে হচ্ছে আমরা আমাদের যে প্ল্যাটফর্ম রেডি করা আছে সেখানে ঢুকবো। ঢুকে একটা ফাইল ডাউনলোড করব। ফাইলটা হচ্ছে ইনস্টল rconfig.sh। এটা হচ্ছে একটা স্ক্রিপ্ট ফাইল। তো আমরা ফাইলটা ডাউনলোড করে নিয়েছি। এখন এই ফাইলটাকে একটা পারমিশন দিব। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে দেখা যাচ্ছে। এখানে পারমিশন দিব হচ্ছে chmod দিয়ে +x। এখন আমরা জাস্ট স্ক্রিপ্টটা ডট স্ল্যাশ দিয়ে রান করে দেব। ও ফার্স্টে চেক করবে যে আমার সেন্ট্রাস ভার্সনটা ঠিক আছে কিনা। তো ঠিক পেলে পরবর্তী স্টেপে যাবে নেট কানেক্টিভিটি ঠিক আছে কিনা, দেন কিছু প্যাকেজও ডাউনলোড করবে। এরপরে হচ্ছে ওই স্ক্রিপ্টটাও রান করে দিবে। তার আগে লিনাক্স যে এটা আছে, অপশনটা আছে, সেটা আপডেট করে নেবে। ফায়ারওয়াল ডিসেবল করবে। কিছু রিপো আছে যেগুলো ডাউনলোড করবে। রিপোগুলো দেওয়ার পরে এখন যে রিকোয়ার্ড যে প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলো ও ডাউনলোড করে নিচ্ছে। এখানে আমরা হচ্ছে দেব ইয়েস। যে সার্ভিসগুলো ওর স্টার্ট করা দরকার সবগুলো সার্ভিসই স্টার্ট করবে হচ্ছে। পিএসপি চেকিং ডান। ওর অ্যাপাচি সার্ভার যেটা আছে সেটাও ওকে আছে। এখনো কিছু কোয়েশ্চেন আপনাকে করবে, যেগুলো হচ্ছে আপনাকে ইয়েস বা নো দিতে হবে। যেটা হচ্ছে আপনি কি রুট অ্যাক্সেস করতে পারবেন কিনা এফটিপিতে, মানে এটা অ্যালাউ করতে চান কিনা। যদি চান তাহলে ওয়াই দিতে হবে এবং আমরা ওয়াই দিব। দেন আমরা হচ্ছে এনটিপি কনফিগার নিয়ে আমাদের কাছে জানতে যাবে যে আমরা আমাদের কোনো এনটিপি সার্ভার আছে কিনা। যেহেতু আমরা এই মুহূর্তে দিচ্ছি না, আমরা দেবো এন। যদি আপনার থেকে থাকে আপনি দেবেন ইয়েস। দেন হচ্ছে আপনি আপনার এনটিপি সার্ভারের অ্যাড্রেসটা মেনশন করে দেবেন। আমাদের এখন আর একটা স্ক্রিপ্ট ডাউনলোড হবে, সেই স্ক্রিপ্টটা আমরা দেবো। আরো কিছু কাজ বাকি আছে। তারপরে এখানে দেখেন যে রেড লাইন যেটা লেখা আছে এর লাস্ট লাইনে লেখা একটা স্ক্রিপ্টের অপশন দেওয়া আছে /home/center7 post reboot.sh। যাবে ফার্স্ট টাইম আপনি যদি নাম দিবেন, দেন হচ্ছে বলবে আপনি রুট পাসওয়ার্ড চেঞ্জ করতে চান কিনা। আপনি ইয়েস দিলে পরে রুট পাসওয়ার্ড চেঞ্জ করে দিবেন, মানে বাকি যে সবগুলো অপশন ইয়েস দিয়ে শেষ, মানে পার হয়ে যাবেন। এখন উপরে যে লাল লেখার মধ্যে যেটা ছিল সেই স্ক্রিপ্টটা আপনি আবার এখানে রান করে দিবেন। আবার দেখে নেন যে /home/center7 post reboot। এইটা আমরা এখন রান করে দেব। স্ক্রিপ্ট রান হয়ে গেছে। ও হচ্ছে আরো কিছু ফাইল যেগুলো ডাউনলোড প্লাস আনজিপ, যদি জিপ ফাইল থাকে সেটাকে আনজিপ করবে। ওকে, আমাদের কাজ শেষ। আমাদের এখন কনফিগার করা হয়ে গেছে। এখানে যেটা আপনাকে শো করছে সেটা হচ্ছে কনগ্রাচুলেশন, এবং আপনাকে একটা লিঙ্ক দিচ্ছে যেটা হচ্ছে https ডট স্ল্যাশ হচ্ছে আপনাকে লোকাল হোস্ট দিয়ে /install দিয়ে আপনাকে ব্রাউজার হিট করতে হবে। যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার একটা লগ ইন পেজ বা হচ্ছে ইনস্টলেশনের পরবর্তী ধাপ আপনার আসবে। তো দেখা যাক কি হয়। ব্রাউজারে আমরা জাস্ট দিব
লোকাল হোস্ট দিলে অনেক সময় নর্মালি চলে আসে, ভালো মতো কনফিগার করা থাকে লোকাল হোস্ট ডট লোকাল অ্যাডমিন, বাট আমরা আইপি দিব এখানে। আইপি দিয়ে আমরা এন্টার দিব। অ্যাডভান্সে যে ওকে, দেখা যাচ্ছে যে আমাদের প্রাথমিক চলে আসছে। ফার্স্টে হচ্ছে আমরা লাইসেন্সে ক্লিক করব। এখানে আমাদের কি করতে হবে, আমাদের ডাটাবেসটাকে দিতে হবে। ডাটাবেস যদি মিসম্যাচ হয় তাহলে নেক্সট স্টেপে যাবে না। ডাটাবেস হবে rconfig, নেম হবে rconfig, ইউজার নেম দেখি রুট দিয়ে ট্রাই করে দেখি। এখন যেটা চেক সিটিং, চেক সিটিং এ দেখা যাচ্ছে শুধু পোর্টটা সে পাস করছে, বাকি সবগুলো সে ফেল করছে, মানে সেটা অ্যাকসেপ্ট করছে না। তো এক্ষেত্রে আমরা একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করে নেব। ডাটাবেস ক্রিয়েশনটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে দিয়ে দেখে আপনারা করে নিতে পারবেন। আমি নতুন করে যে ডাটাবেসটা ক্রিয়েট করা হয়েছে সেটা দেওয়ার পরে নাম এবং হচ্ছে পাসওয়ার্ড সবগুলো অ্যাকসেপ্ট হয়েছে। এখন এই ডাটাবেসটাকে আমরা ইনস্টল ডাটাবেস নামে যে অপশনটা আছে ওখানে ক্লিক করে আপডেট করে নেব। হ্যাঁ, এখন নেক্সটে যে আমরা হচ্ছে ফাইনাল চেক দিব। ফাইনাল চেক দিলে সবগুলো পাস হয়েছে। আমাদেরকে একটা ইউজার নেম আর পাসওয়ার্ড শেয়ার করছে বাই ডিফল্ট। এখন আমরা লগ ইন পেজে ক্লিক করে আমরা সেই ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে দিয়ে লগ ইন করবো। বেশ, আমাদের হচ্ছে আপাতত বেসিক যে ইনস্টলেশনটা সেটা আমাদের ডান। এভাবে করে আপনারা একটা ব্যাকআপ সার্ভার রেডি করতে পারেন।